আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিহি সুবহানাহু ওয়া সু'দানা ওয়াস সালাতু ওয়াস সালামু যিল মাজদি ওয়াল মাকানি আম্মা বা'দ। প্রিয় দর্শক, দুনিয়ার চাকচিক্য আর সাজসজ্জা দেখে মনে হয় দুনিয়াটা হচ্ছে আমাদের চিরস্থায়ী বসবাসের গড়, অথচ দুনিয়াটা সামান্য উপভোগ্য ছাড়া আর কিছুই না। দুনিয়াটা ক্ষণস্থায়ী জিন্দেগি, আজ আছি তো কাল নেই। দুনিয়ার মানুষ হাসি দ্বারা শুরু করে আর শেষ করে কান্না দ্বারা, অথচ আমরা এই দুনিয়ার পিছনে এত এত দৌড়াচ্ছি। কে কার চেয়ে বেশি টাকা উপার্জন করবে, কার গাড়িটা বড় হবে, কার বাড়িটা উঁচু হবে, এই দুনিয়ার নানা বিষয়ে আমরা প্রতিযোগিতায় লিপ্ত। অথচ ইতিহাসের পাতায় হাজারো হাজারো রাজা বাদশাহ এসেছে, কিন্তু আজকের সময়ের পালা বদলে তাদের দেহগুলা মাটিতে দুলি হয়ে গেছে। দুনিয়া কাউকে রাখেনি, দুনিয়া কাউকে স্থায়ী করেনি। তাহলে বলুন, কিসের জন্য আমরা এই দুনিয়ার পিছনে এত এত দৌড়াচ্ছি? আজকে আমি আপনাদেরকে শোনাবো সেই দুনিয়ার গল্প, যা দেখে মানুষ সহজেই অন্ধ হয়ে যায়। আজকে আপনাদেরকে বলবো সেই প্রকৃত ঘটনা, যা কেউ ইতিপূর্বে বলেনি। আজকে আমি দেখিয়ে দিব মিথ্যা দুনিয়া আপনাকে আমাকে কিভাবে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। চলুন তাহলে শুরু করা যাক। দুনিয়ার প্রকৃত চেহারা কি এবং কোরআন এবং হাদিস আমাদেরকে কি শিক্ষা দেয়, এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করেন, সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পার্থিব জীবনটা ধোঁকা ছাড়া আর কিছুই না। অপর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা এই পার্থিব জীবনকে প্রাধান্য দিতেছো, অথচ আখিরাতের জিন্দেগি হচ্ছে উত্তম এবং স্থায়ী। অপর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। হে মানুষ সকল, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা হচ্ছে সত্য, সুতরাং তোমাদেরকে যেন এই পার্থিব জীবন প্রতারিত না করতে পারে, আল্লাহ তাআলার ব্যাপারে যেন তোমাদেরকে প্রতারিত না করতে পারে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতিন। এই দুনিয়ার ভালোবাসা সমস্ত গুনাহের মূল। এই দুনিয়ার মহব্বতের কারণে আমরা আল্লাহ তাআলার জিকির থেকে বিরত। এই দুনিয়ার মহব্বতের কারণে আমরা সুদে লিপ্ত। এই দুনিয়ার মহব্বতের কারণে আমরা ঘুষে লিপ্ত। এই দুনিয়ার মহব্বতের কারণে আমরা অন্যায়ভাবে অন্যের সম্পত্তি গ্রাস করছি। এই দুনিয়ার মহব্বতের কারণে আমরা চাঁদাবাজিতে লিপ্ত। এই দুনিয়ার মহব্বতের কারণে আমরা নানা ধরনের অপকর্মে লিপ্ত। এক কথায়, এই দুনিয়ার মহব্বতই সমস্ত গুনাহের মূল। তারপরে এক হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফিরি। এই দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা এবং কাফিরদের জন্য জান্নাতখানা। অপর হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাউ কানা লিবনি আদামা ওয়াদিয়ান মিন মালিন লাবতাগা সালিসান ওয়ালা ইয়ামলাউ জাওফা ইবনি আদামা ইল্লা তুরাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে বনি আদম সন্তানকে যদি দুইটা পাহাড় পরিমাণ সম্পত্তিও দেওয়া হয়, তারপরও সে তৃতীয় আরেকটার জন্য আশা করবে, অপেক্ষায় থাকবে। এই বনি আদম সন্তানের পেট মাটি ব্যতীত অর্থাৎ মৃত্যু ব্যতীত ভরবে না। এই বনি আদম সন্তান এর লোভ লালসা অনেক, চাহিদা চাওয়া শেষ হয় না। প্রিয় দর্শক শ্রোতা, অল্প সময় চিন্তা করুন, একটু ভাবুন, যে সম্পদ, সুনাম, সুখ্যাতি অর্জনের জন্য সারাটা জিন্দেগি লড়াই করলেন, মুজাহাদা করলেন,
একদিন এসব কিছু আপনাকে ছেড়ে চলে যেতে হবে। হ্যাঁ, এটাই বাস্তব, আপনাকে একদিন সবকিছু ছেড়ে চলে যেতে হবে। সেদিন আপনার লাশটা মাটিতে পড়ে থাকবে, আপনার পা, চেহারা, পুরাটা দেহ সাদা কাফনে আবৃত করা হবে। সেদিন আপনার আত্মীয় স্বজনরা বলতে থাকবে, চলো চলো, লাশকে দাফন করতে হবে, দেরি করা যাবে না। তখন তাড়াহুড়া করে আপনার লাশটাকে মাটিতে দাফন করে চলে আসবে, আর কোনো খোঁজখবর নেবে না। তো কবরে মুনকার এবং নাকির ফেরেশতারা আসবে, আপনাকে জিজ্ঞাসা করবে, হে আল্লাহর বান্দা, বলো মার রাব্বুকা, তোমার রব কে? তখন আপনি যদি দুনিয়া অর্জনের জন্য আপনার জিন্দেগিটা কাটিয়ে দেন, তখন আপনার জবান বন্ধ হয়ে যাবে, আপনি কোনো উত্তর দিতে পারবেন না। আপনি আফসোস করে পরিশেষে বলবেন, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আমার জন্য আফসোস, আমি যদি আরেকটু সময় পেতাম, আমি যদি আবার জিন্দেগি পেতাম। আপনার আফসোস আর পূরণ করা হবে না, আপনাকে আর সময় দেওয়া হবে না। তথাই প্রিয় দর্শক, এই দুনিয়ার মোহ এবং রূপ লালসা থেকে বাঁচতে হলে সর্বোত্তম ওষুধ হচ্ছে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করা। যে ব্যক্তি বেশি বেশি মৃত্যুকে স্মরণ করবে, সেই ব্যক্তিকে লোভ লালসা স্পর্শ করতে পারবে না। এবং লোভ এবং নফসকে নিয়ন্ত্রণ করা, বেশি ছাওয়া পাওয়া থেকে নিজেকে বিরত থাকা, কমিয়ে আনা, যা হালাল করেছেন তাতেই সন্তুষ্ট হওয়া, এবং নেক আমলকে জীবনের এক অমূল্য এবং লক্ষ্য উদ্দেশ্য বানিয়ে নেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে নামাজ, রোজা এগুলা পালন করতে আদেশ করেছেন, তা যথা সময় এবং যথা নিয়মে পালন করা, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, জিকির আজকার করা এবং গুনাহ থেকে ফিরে আসা। যদি আমরা এই দুনিয়ার লোভ লালসা ছেড়ে আল্লাহ তাআলার বিধান মতে আমাদের জীবনকে পরিচালিত করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তম পুরস্কার জান্নাত দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়ার লোভ লালসা থেকে বাঁচার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।